আজকে আমাদের ডে 3 আর আজকে আমরা মিম থেকে যাব 3 চুলে। তো এখানে সকালের ব্রেকফাস্টটা আমরা করছি। আইটেম হচ্ছে ম্যাগি, কালকেও সেমই ছিল, সবাই খাচ্ছে। যাওয়ার সময় আমাদের এই যে মিষ্টিমুখ করার জন্য সবাইকে এক বাটি করে পায়েস দিয়েছে। সকালে খুব বৃষ্টি পড়ছিল, তাই জন্য ভেবেছিলাম যে আর কারখানায় যাব না, মিম টি গার্ডেনে। তারপর আমরা এখন 10টা নাগাদ, 10টা বাজে, তো বেরিয়ে দেখছি ওয়েদারটা খুব ভালোই হয়ে গেছে। তাই জন্য আমাদের ড্রাইভারদাকে বললাম চলো নিয়েই চলো, আমরা গার্ডেনে যাব, প্লাস যেখানে চা বাগান আছে সেখানেও যাব। রাস্তাটা কিছুটা এরকম, কিন্তু আমাদের গাড়ি এতটাই ভালো কিছুই মনে হচ্ছে না, হালকা স্লিপ খাবে। ঠিক আছে, দেখা যাক। এটা হচ্ছে ওদের গাঁও যেটা বলছিল, তো ওরা এখানেই থাকে। এখানে 2 থেকে 3 হাজার বসতি রয়েছে। গার্ডেনের ভেতর দিয়ে যাচ্ছি, পুরো চা বাগান, মিম টি গার্ডেন। এই হচ্ছে চা পাতা, চারিদিকে চা চা। এই চাই দার্জিলিংয়ের কেভেন চার্জ ইউজ হয়। এই তো সুন্দর ভিউ আসছে। तो लौटेंगे उधर से एक राउंड घूमेंगे, लेकिन ऊपर में वो जो जाएगा अच्छा, वहाँ पर जी वो है आपका सेल्फी पॉइंट है, वो जो दिख रहा है। अच्छा, वहाँ पर जाएंगे हम, पहले फैक्ट्री जाएंगे, ठीक है। अच्छा भैया बोलছে প্রথমে वहाँ पर फोटो वोटो ले लीजिए। আচ্ছা, वो जगह पे প্রথমে ফ্যাক্টরি যাব, তারপর ওখানে সেলফি পয়েন্ট আছে, সেলফি পয়েন্ট যাব, আবার সেম রাস্তা দিয়ে ব্যাক। চলে আসলাম টি স্টেটের সামনে। टी एस्टेट तो पैसा मिल रहा है, मैं तो आ जाऊंगा, लेकिन आप लोग का ये अच्छा नहीं होगा, कहाँ कहाँ जाएगा। सुखिया पोखरी का टी एस्टेट। এই হলো ফ্যাক্টরি। এই হলো ফ্যাক্টরি। আজকে সোমবার আছে, তো সেই জন্য ফ্যাক্টরি খোলা থাকারই কথা, কালকে রোববার ছিল, সেই জন্য ফ্যাক্টরি বন্ধ ছিল। দেখা যাক ফ্যাক্টরিতে কীভাবে প্রসেসিং হয় চা পাতা। আওয়াজ তো হচ্ছে। আমরা কারখানায় এসেছিলাম, যেহেতু কারখানায় ছবি ভিডিও অ্যালাউ নেই, সেই জন্য কোনো কিছু তো ক্যাপচার করতে পারলাম না। এই যে আমরা এখান দিয়ে আবার এক্সিট করলাম, ওই সামনে দিয়ে এন্ট্রি ছিল। এখান থেকে ভিউটা খানিকটা এরকম দেখা যাচ্ছে। অবশ্যই মিমে আসলে মিম টি স্টেট আসা দরকার। আমরা যাচ্ছি গার্ডেনের মাঝখানে। উফ, চারিদিকে শুধু চা পাতা আর চা পাতা। সকালে এমন বৃষ্টি হচ্ছিল, ভাবলাম হয়তো আমরা এখানে আসতেই পারবো না। তো প্রথম দিকে তো ড্রাইভারকে বললাম যে না, আমরা যাব না, আমরা ডাইরেক্ট 3 চুলোতেই চলে যাব। তারপর মনে হলো যে না, যাই একবার ঘুরেই আসি। তো এসে একদমই ভুল করিনি, দারুণ জায়গা, খুব সুন্দর। না আসলে সত্যি মিস হয়ে যেত। ওই যে উপরে কারখানা দেখে আমরা এই যে নিচে আসলাম। পুরোটাই চা বাগান, পুরো একদম নিচ অবধি চা বাগান আছে। আর আমরা ওই যে উপর দিয়ে এসেছি, উপরেও প্রচুর চা বাগান। আজকে বৃষ্টি হয়ে গেছে, মানে ফ্রেশ ওয়েদার আছে। আমরা কারখানায় ঢুকেছিলাম, কারখানায় ঢোকার আগেই বলেছিল কারখানা ঢুকতে গেলে এখান থেকে চা আমাদের কিনতে হবে। কোনো এন্ট্রি ফি নেয়নি, কিন্তু বলে দিয়েছিল যে কারখানায় ঢুকলে এখান থেকে অবশ্যই আমাদের চা কিনতে হবে। সেই জন্য আমরা একটা চা নিয়ে নিলাম। এই যে সব ফ্লেভারের চা আছে, মিম স্পেশাল। কেনা হয়ে গেল চা, এবার আমরা বেরিয়ে পড়লাম 3 চুলের দিকে। নিচে দেখা যাচ্ছে রঙ্গিত রিভার। এই রাস্তা দিয়ে আমরা আবার উপরে উঠে যাব। वहाँ पर स्कूल है, हाइट्स स्कूल, हाइट्स सेकेंडरी स्कूल है। নিচে স্কুলও আছে, খেলার গ্রাউন্ডও আছে। রাস্তাটা একটু খারাপ, বাট এখান দিয়ে গাড়ি তো চলাচল করেই দেখলাম।
নামেও রিপ্লাই করতে পারো। অ্যাট লাস্ট রাইতে এসে পৌঁছালাম। তো বাইরে থেকে দেখতে তো খুবই সুন্দর। জানি না সামনে কি দেখা যাবে, কারণ এখন তো পুরো মেঘলা আছে চারিদিকে। আর এইগুলো হয়তো এইগুলো অনেক বেটার রুম, এইগুলো নতুন তো আমরা যেহেতু 5 জন আছি, আমরা এই রুমটাকে প্রথমে বুক করেছিলাম এই সাইডে। তো এখন যা দেখলাম যে রুমটা, যেহেতু এখানে ওয়েদার এরকম, সেজন্য রুমটা একটু ড্যামি আছে, এই সাইডগুলো এগুলো একটু ড্যামি আছে। তো আমরা ওদের সাথে কথা বললাম, ওরা বললো যে পাশেই আরেকটা 4 বেডের রুম খালি আছে, তো সেটাও নাকি প্রাইস একই 3000। এবার যেহেতু ওটা ক্যান্সেল হয়েছে, সেই জন্য ওটা আমরা নিতে পারি, ওরা আমাদের একটা অপশান দিল। তো আমরা তাই চুজ করলাম যে 5 জনে আমরা 3 জনে অ্যাডজাস্ট করে নেবো, যেহেতু রুমটা বেটার। এই হচ্ছে রুমটা, দুটো এরকম সোফা আছে, একটা কাবার্ড আছে, এরকম দুটো ডাবল বেড আছে। আশা করি 5 জনে অ্যাডজাস্ট করে নেবো, এক রাতের ব্যাপার। আর একটা সোফা আছে, কাবার্ড আছে, কাবার্ডটা ভেতর কম্বল আছে, দুটো বালিশ আছে। তো আমরা যেহেতু আস্তে আস্তে 2:30 বেজে গেছে, তো আমরা লাঞ্চটা করে ফেলি। তো এখানে কুকুরগুলো খুব ফ্রেন্ডলি, দেখতেও খুব ফ্রেন্ডলি। এটা হলো আমাদের লাঞ্চ রুমটা। হ্যালো হ্যালো। তো একটা যাচ্ছে ডগি। লাঞ্চ হয়ে গেছে, চারিদিকে তো কুয়াশা, কিছু দেখা যাচ্ছে না, তাই কি করব, চলে আসলাম রায় রিসোর্টের ভিউ পয়েন্ট দেখতে। একটু উঁচু সিঁড়ি দিয়ে যেতে হবে। এই রায় রিসোর্টের ভিউ পয়েন্ট, সুন্দর ফুল রয়েছে চারিদিকে। বাহ, এই হচ্ছে ভিউ পয়েন্ট। বাহ সুন্দর, কাস্টমাইজ করা বোঝাই যাচ্ছে। সুস্মিতা অলরেডি দেখে ফেলেছে দোলনা, এখন এখানেই বসবে কিছুক্ষণ। আমরা একটু দেখে আসি আর কি আছে। ভেঙে যাবে না তো? ও মা, মরতে ধরা মনে হচ্ছে। ভেঙে কি যাবে? হয়তো যাবে না। পুরো জায়গাটাই হচ্ছে ফটোজেনিক একটা জায়গা। কেউ যদি শান্ত শিষ্ট পরিবেশের মধ্যে এসে একটা দিন ছুটি কাটাতে চায়, তার জন্য বেশ জায়গাটা। বিভিন্ন ধরনের ফুল এখানে রয়েছে, একটা স্নিগ্ধ পরিবেশ চারিদিকে, হাওয়ার শব্দও শোনা যাচ্ছে। আশা করি সাউন্ডটাও শোনা যাচ্ছে। ব্যাপারই হচ্ছে তো, পতাকাগুলো বাড়ি খাচ্ছে। ক্লিয়ার থাকলে এখান থেকে যা শুনলাম, নাথুলাও দেখা যায়, কাঞ্চনজঙ্ঘা পিক তো দেখা যায়। এইদিকে কাঞ্চনজঙ্ঘা, এইদিকে নাথুলা। বাঁদিকে কাঞ্চনজঙ্ঘা আর ডান দিকে নাথুলা। সাজানো তো খুব সুন্দরভাবে, সামনে দেখাই যাচ্ছে সুন্দর ফুল দিয়ে সাজানো। এখানকার ওয়েদারটা যেহেতু একটু ড্যামি, ভেতরের ঘরগুলো তাই জন্য একটু ড্যামি তো আছেই, বাট দেখতে সুন্দর। এই দুটো ঘর হচ্ছে সব থেকে বেস্ট। আমরা এসে লাঞ্চ কমপ্লিট করে তারপরে আবার রেডি হয়ে আমরা একটুখানি আশেপাশে একটু ঘুরতে বেরিয়েছি, এক্সপ্লোর করতে কি আছে না আছে। আর ওই যে দূরে আমাদের রাইড হোমস্টে। তো আমরা খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে আবার বেরোলাম চারিদিকটা একটু দেখার জন্য। আমাদের সাথে আবার সেই কুকুরটা কিন্তু চলে এসছে, ও কিন্তু আমাদের সাথ ছাড়ছেই না, এত ফ্রেন্ডলি। আর আমরা ওর হোমস্টেতে এসছি সেটাও বুঝতে পেরেছে, সেই জন্য সারাক্ষণ আমাদের সাথেই আছে, খুব ফ্রেন্ডলি ও।
আমি ওর সাথে একটু হ্যান্ডশেকও করেছিলাম। এখন জানি না। এই যে আমাদের হোমস্টের ঠিক সামনে এরকম একটা টি গার্ডেন। এখন যেহেতু একটু বিকেল হয়ে গেছে সেই জন্য আমরা আর ভেতরে নামছি না, কালকে চেষ্টা করব একটু নামার। বাইরের ওয়েদারটা পুরো ফগি হয়ে গেল, আর রাস্তার দুপাশে এত সুন্দর সব ফুল লাগানো। এই যে আমরা ঘুরে ঘরে আসলাম, ও আমাদের সাথে আবার আমাদের পুরো ঘরের সামনে এসে বসলো। মানে ও বুঝতে পেরে গেছে যে আমরা ওদের বাড়ি ঘুরতে এসেছি। ওরা খুব ফ্রেন্ডলি হয়। এখানে দুটো ডগি আছে, একজনের নাম তো মেসি, এখন আরেকজনের নাম আমাদের জানা হয়নি। তবে ওরা খুবই ফ্রেন্ডলি। আমরা যতদূর গেলাম ও গেল, আবার আমরা ঘরে চলে আসলাম, ও ঠিক আবার আমাদের ঘরের সামনে এসে বসে বলল। অবশেষে কিছুক্ষণ পর মেঘ কেটে গেছে আর এই সুন্দর ভিউটা সামনে চলে এসছে। ওফ, কি সুন্দর লাগছে। ডিফারেন্ট শেডস অফ পাহাড়ের দেখা যাচ্ছে এখান থেকে। এই হলো আমাদের রুম থেকে বাইরে বেরিয়ে এই ভিউটা পাচ্ছি আমরা। কেমন লাগছে তোমার? জাস্ট অসাধারণ। আমি সবাইকে সাজেস্ট করব একবার হলেও তিনচুলের এই রায় হোমস্টেতে আসুন। জাস্ট অসাম, মন ভরে যাবে। রুমগুলো একটু পুরনো, তবে সামনে ভিউ দেখে যদি কেউ ভিউ চাই যে এত সুন্দর ভিউ দেখবো, তবে অবশ্যই একবার হলেও তিনচুলেতে আসতে হবে। জাস্ট অসাধারণ। এটা তো বিকেলের ভিউ, মানে অনেক সময় পর আমরা এই ভিউটা পেলাম, কিন্তু আমি অধীর আগ্রহে ওয়েট করছি যে সন্ধেবেলা এখানে কি লাগতে পারে। জাস্ট ইমাজিন, সন্ধেবেলা পুরো লাইট জ্বলে গেছে আর ভিউটা কেমন। এই যে আমাদের বিকেলে টিফিন দিয়েছে, চা পকোড়া, এবার চা খাওয়া শুরুও করে দিয়েছে। আর এই যে এই ভিউ দেখতে দেখতে চা খাওয়ার মজাই আলাদা। আমরা আজকে আছি রায় হোমস্টেতে, আর রায় হোমস্টেটা সন্ধ্যেবেলা জাস্ট এরকম লাগছে, অসাম। মনে হচ্ছে ফুলের একটা কোনো রাজ্যে আমরা চলে এসেছি। আর সবাই এই যে মোটামুটি বাইরেই আছে, গানও চলছে, অসাম লাগছে।